স্বামী। নাইলে কি খেয়েছে? হ্যাঁ স্বামী, খেয়েছে। জবেদা, আমি তোমার কথায় গিয়েছিলাম এজিদের রাজের দরবারে, কিন্তু সেখান থেকে যে আমি যা অপমানিত। মেহেদি হাসান সওদাগর বাড়ি আছো? মেহেদি হাসান সওদাগর? কে? হ্যাঁ কে? মেহেদি হাসান সওদাগর। আমি একা আসিনি, কাকা জানও এসেছে। আসুন কাকা যান, আসুন। বসেন, যাবো না। রফেল, কাকা যান। তুমি তো আর প্রস্তাব প্রেরণ করো। মেহেদি হাসান সওদাগর, আপনি একদিন গিয়েছিলেন কাকা জানের প্রাসাদে আপনার একমাত্র কন্যা লাইলির বিয়ের প্রস্তাব নিয়ে। সেদিন আপনাকে কাকা জান ফিরিয়ে দিয়েছিল। আজ কাকা জান নিজে এসেছে তার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের জন্য। আপনি রাজি হয়ে যান মেহেদি হাসান সওদাগর। কি বলছেন রফেল? আমি তো গিয়েছিলাম রাজ দরবারে, সে যে আমাকে অপমান করে। জানে মেহেদি হাসান সওদাগর, কাকা জান তোমাকে অসম্মানিত করে তার প্রাসাদ থেকে দূর করে বের করে দিয়েছিল। তাই তো কাকা জান আজ এসেছে তোমার বাড়িতে, তার আর্থিক বাড়িতেই তুমি বসত করে থাকছো। আরে কাকা জান তোমার কাছে এসেছে তার একমাত্র ছেলে কয়েসের বিয়ের প্রস্তাব নিয়ে। মেহেদি হাসান সওদাগর, আমার ভাতুর সুপুত্র আব্দুল্লাহ আলে জিহাদের প্রস্তাব মেনে নাও। আজ তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমার বাড়িতে আসিনি, আমি এসেছি আমার পুত্র কয়েসের তোমার কন্যা লাইলির সঙ্গে বিবাহের সম্বন্ধ। কি বলছেন যাবো না? কিন্তু আমি যে শুনেছি অমত করো না মেহেদি হাসান সওদাগর। আমি তোমার হাতে ধরে বলছি তোমার একমাত্র কন্যাকে আমাদের শাহজাদা কয়েসের হাতে তুলে দাও। তুমি আর অমত করো না, তুমি আমাকে কথা দাও একমাত্র কন্যা তোমার লাইলির সঙ্গেই সেই শাহজাদা কয়েসের সাথে বিয়ে দেবে। আপনি এত করে বলছেন, আর তাহলে আমিও রাজি। আলহামদুলিল্লাহ মেহেদি হাসান সওদাগর, তাহলে আর বিলম্ব না করে আমরা আর বিলম্ব করব না। আজ বৃহস্পতিবার, আগামী দিন শুক্রবার জুম্মা নামাজের পর আমরা বরযাত্রী সহ তোমার বাড়িতে চলে আসবো। তাই করুন মহারাজ। এবার আমাদের একটু এগিয়ে দিয়ে আসুন। চলুন, তাই চলুন। চলুন। একই সওদাগর সাহেব, এ, আপনি কি শাহজাদা কোয়েসের সাথে লাইলির বিবাহ ঠিক করলেন? হ্যাঁ, সে যে একটা বদ্ধ পাগল। কি বলছো তুমি? হ্যাঁ, সে একটা বদ্ধ পাগল। কেন আপনার কি বিশ্বাস হয় না? না, আপনার যদি বিশ্বাস না হয় আমি সেটা প্রমাণই করে দেব। দেখাও তোমার কেমন প্রমাণ। আমি ঠিক সময়ই আপনাকে প্রমাণ করে দেব কোয়েস একটা বদ্ধ পাগল। কথাটা মনে রাখবেন। ঠিক আছে, দেখাও তোমার প্রমাণ। ঠিক আছে, আমি ঠিক মতনই আপনার সম্মুখে আমি প্রমাণ নিয়ে আসবো সওদাগরের সাথে। চলো বেগম, এখন আমরা যাই বিশ্রাম করি, 12টা বাজে গেছে। তাই চলেন। চলো। সওদাগর, এ, আমরা বরযাত্রী সাজিয়ে নিয়ে এসেছি। আচ্ছা আসুন। হ্যালো, বিয়ে দেয় আমরা। বসো কাকা যান, বসো।
মেহেদি হাসান সৌদাগর, বিলম্ব যার সহ্য হচ্ছে না, বিয়ের কাজ এই মুহূর্তে সেরে ফেলো। কে আছিস মুন্সিকে পাঠিয়ে দে। মেহেদি হাসান সৌদাগর, বেলা যে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো পর্যন্ত মুন্সি আসছে না, কোনেও আসছে না। আপনি একটু যান, জলদি করে বিয়ের কাজ ছেড়ে দিন, আমাদের আবার প্রাসাদে ফিরতে হবে। মেহেদি হাসান সৌদাগর, বিলম্ব যে আমাদের আর সহ্য হচ্ছে না, রাজপ্রাসাদে আমাদের চলে যেতে হবে। তার বলে আমি একটা কথা বলতে চাই। একই আব্দুল্লাহ আলী জিহাদ, হঠাৎ এখানে তুমি কেন এসেছো? এসেছি চাচা যান, এসেছি। কেন? আমার প্রয়োজন পড়েছে তাই এসেছি। শাহজাদা কইস ভাইজান, তোমাকে তো এই বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি। আমাকে নিমন্ত্রণ করা হয়নি সেটা আমি জানি। বেরিয়ে যাও। যাবো নৌফেল। ভাইজান! যাবো নৌফেল। শাহজাদা কইস লাইলি তোমার জন্য খাবার পাঠিয়েছে। আমার লাইনে না আমার জন্য না খাবার বাবা কয়েস, পাঠিয়েছে। ওগুলো খাবে না। আমার লাইনে আমার জন্য কি পাঠিয়েছে? এই দেখ এই মাতা, নৌফেল। কিসের নাটক করতে এসেছো ভাইজান তুমি এখানে? বেরিয়ে যাও। বলো, বেরিয়ে যাবো নৌফেল। তার আগে আমি খাবারটা আর লাইলি লাইলি আমার জন্য কি পাঠিয়েছে? আমার লাইলি আমার জন্য খাবার পাঠিয়েছেন, রুটি আমার জন্য চলে আয়, চলে আয় শয়তান, আমার উচ্চ মাথাটা নিচু করে দিয়েছি। চলে আয়, চলে এখান থেকে। একই সাদা লোবেল, তুমি একটা পাগলের সাথে আমার মেয়ে বিয়ে দিব? মেহেদি হাসান সৌদাগর, আমাদের শাহজাদা কয়েস পাগল নয়। আমি জানি জানি আমি বেশ ভালোভাবেই জানি এটা হচ্ছে আমার ভাইজানের চক্রান্ত। ঠিক তুমি দুদিন পরে বুঝতে পারবে ভাইজান কেমন একটা অমানুষ। সে হচ্ছে একটা ভক্ত মাতাল। মাতালের কথায় আজ তুমি দুটি সন্তানকে আলাদা করে দিলে